হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। সো গাইস, আজকে তোমাদের কাছে আমি একটা নর্মাল পাউরুটির রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর এই নর্মাল পাউরুটির রেসিপিটা যে কতটা অসাধারণ টেস্ট হয় তোমরা কল্পনাও করতে পারবে না। সো গাইস, চলো আজকে এই ব্রেডের রেসিপিটা আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এটা যদি বাচ্চারা পায় ওরা বারবার করে কিন্তু বায়না করবে। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে ব্রেডের কয়েকটা টুকরো নিয়েছি। এই দেখো, এটা তোমরা দোকানে একটা নর্মাল পাউরুটি তোমরা কিনতেই পারবে। আর এই দেখো, এখন আমি কিন্তু এই পাউরুটির চারিদিকে এই পোড়া অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব। সো গাইজ দেখো, আমি প্রত্যেকটা পাউরুটির চারিদিকের এই পোড়া অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর দুই একটা থাকলেও তাতে কোনো কিছু হবে না। দেখো এদিকে, এইবারে আমি দেখো বন্ধুরা, এই একটা পাউরুটি আমি এখন দুভাগে ভাগ করব। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে প্রত্যেকটা পাউরুটি দুটো করে পিস করে নিব। এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা পাউরুটিকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এগুলো পাউরুটি কেটে নেওয়ার পর এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণে ঘি। এবারে ঘি দিয়ে দেখো বন্ধুরা, ঘি গরম হয়ে গেলে এবারে মিডিয়াম আঁচে রেখে আমি এখন এক একটা করে এই ব্রেডের পিসগুলো দিয়ে দিব। সব ব্রেডের পিসগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম আঁচে রেখে আমি কিন্তু এই ব্রেডগুলোকে একদম ব্রাউন করে ভেজে নেব। আর এটা যতটা ব্রাউন হবে ততটাই কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে। তো এক এক জায়গায় পুড়ে গেলেও কোনো কিছু হবে না, এটা স্বাদ কিন্তু দারুণ হয়। তো দেখো বন্ধুরা, আমি এইভাবেই প্রত্যেকটা ব্রেডের পিসগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আর এটা কিন্তু একদম যখন ভাজা হবে ভীষণই একটা ক্রাঞ্চি ভাব হবে। সো গাইস, এটা কিন্তু রেডি হয়ে গেল। আর এরপরে আমি ওভেনে আবার কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিলাম। এরপরে এখন আমি এতে এই 1 কাপের পরিমাণ অনুযায়ী দুধ দিচ্ছি। তোমরা এটা পরিমাণ অনুযায়ী করবে, যদি ব্রেডের পরিমাণটা আরও বেশি হয় তাহলে বেশি করে দুধ দিবে। এবারে দুধ দিয়ে আমি দেখো বন্ধুরা কিছুক্ষণ জাল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখন এইখানে দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো। এখানে তোমরা আমুল দুধের গুঁড়োটা আরও বেশিও দিতে পারো। তা আমি আমুল দুধের গুঁড়ো দিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি, যাতে আমুল দুধগুলো দলা না হয়ে যায়। এভাবে আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি। তো গাইস দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি একটা এখানে বাটারের টুকরো দিয়ে দিচ্ছি। বাটারের টুকরো দিয়ে এবারে মিডিয়াম আঁচে রেখে আমি কিন্তু অনবরত নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু এই দুধটা দেখো একদম জাল হয়ে গেছে, এটা একদম ঠিক রাবড়ির মতো। তো এটাও কিন্তু এখন এই ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আর এখন দেখো বন্ধুরা, আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টিও লাগবে, খেতেও ভালো লাগবে। চিনি দেওয়ার পরে হালকা করে আমি এখন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে এবারে আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি। আর সো গাইজ দেখো, এখন কিন্তু আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিয়েছি। আর এটা একটুখানি আমি ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো। এই দেখো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এবারে এই দুধের ব্যাটারটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই ভেজে রাখা এক একটা এই ব্রেডের পিসটা নিয়ে এখন আমি এই দুধের ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। চামচ দিয়ে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি একটা ছুরির সাহায্যে দেখো বন্ধুরা এভাবে আমি পুরোটাভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এক পাশটা কিন্তু মিশিয়ে নিলাম। এরপরে আমি এখন উপরের পিঠে আর একটা এই ব্রেডের পিসটাও দিয়ে দিলাম, ঠিক যেন একদম বিস্কুটের মতো লাগছে। আর চারিপাশটা এই দেখো বন্ধুরা, আমি এইভাবে ভালো করে করে নিচ্ছি। একটা করে নিলাম, এরপরেও ঠিক আর একটা এভাবে আমি করে নিব।
সো গাইস অলরেডি একদমই কিন্তু হয়ে গেল এই একটা সাধারণ পাউরুটি দিয়ে একটা সুন্দর রেসিপি। তো দেখো বন্ধুরা, আর এটা তোমরা এখানে আমি আগে থেকেই একটা চিনির সিরাপ করে রেখেছিলাম। এই চিনির সিরাপটা আমি এখন উপর দিকে চামচ দিয়ে ছড়িয়ে দিব। উপর দিকে ছড়িয়ে দিয়ে এটা কিন্তু পরিবেশন করতে হয়, ভীষণই ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, আমি এখন 1 চামচ 2 চামচ করে উপর দিকে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে তোমরা এভাবে পরিবেশন করতে পারো। তাহলে হয়ে গেল আজকের এই ব্রেডের একটা সুইট রেসিপি। এই দেখো বন্ধুরা, সো গাইস আজকের এই ব্রেডের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার কোনো এক নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও আমার প্রিয় বন্ধুরা। টাটা।